এটা দল নং 1। এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, দলের সদস্যরা তাকাও। আমাদের কাজটার নাম কি ছিল? একজন বলো, সুন্দর করে বলো। প্লাস্টিক রিসাইকেল, অর্থাৎ প্লাস্টিকের বোতল না, বিশেষ করে প্লাস্টিকের বোতল রিসাইকেল করে কি করা যায়, অর্থাৎ ফেলে দেওয়া বোতল ব্যবহার, আচ্ছা, ফেলে দেওয়া বোতল অথবা প্লাস্টিকের জিনিস আমরা পুনরায় ব্যবহার উপযোগী করতে পারি, এই তো, এটাই তো রিসাইকেল। আচ্ছা, যে উপস্থাপন করবা সে একটু পড়তে থাকো। হ্যাঁ, সুন্দর হয়েছে, তোমরা ইচ্ছা করলে পারো, ভালোই করো। 2 নং দলের কাজ দেখি, কাজ চলছে না? বই খুলে বই দেখে দেবো, দেখি চিত্রটা কই। ও, কাজ চলছে, হ্যাঁ তোমরা করো। সবাই তাকাও, দিকে তাকাও। সবাই সহযোগিতা করো, মিলাজিলা করো, তাহলে সে কাজ সুন্দর হবে। কালারিং করো। আচ্ছা, এটা দল নাম কত? হ্যাঁ, 6। মেয়েদের হলো কত? মেয়েদের হলো 3 না? আচ্ছা, এদিকে দেখাও। তাহলে কাজটার নাম কি বলো দেখি? প্লাস্টিক রিসাইকেল। প্লাস্টিকের বোতল রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা, এই তো। লেখা বাকি আছে? হ্যাঁ, যে উপস্থাপনা করবে সে উপস্থিত করতে থাকো, উপস্থিত নিতে থাকো, বাকি কাজ শেষ করো। চেষ্টা করলে অনেক সুন্দর কাজ করতে পারো, বুঝছো? এটাই তাকাও। যে উপস্থাপনা করবে, আচ্ছা, কাজটার নাম কি ছিল তুমি দলীয়ভাবে বলো। হ্যাঁ, রিসাইকেল। রিসাইকেল বুঝো তো? রিসাইকেল কি? হ্যাঁ, প্লাস্টিকের বোতল ব্যবহার করে কিন্তু ঘর তৈরি করা যায়, তা জানো? ঘর তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। অর্থাৎ ফেলে দেওয়া প্লাস্টিককে ব্যবহার করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি, এই তো। টাকা দিকে দেখি সবাই। দল নম্বর কত? হ্যাঁ, ছেলেদের 3। দলের নাম কি? জগদীশ চন্দ্র বসু। আর আমাদের কাজটার নাম কি? প্লাস্টিক রিসাইকেল। প্লাস্টিক রিসাইকেল কি বুঝো? কি প্লাস্টিক রিসাইকেল? কি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের উপাদান ব্যবহার করে নতুনভাবে ব্যবহার উপযোগী করা, এই তো। আচ্ছা, উপস্থাপন করবে কে? করতে থাকো, ঠিক আছে? হয়েছে, আরও ভালো করতে চেষ্টা করবে, ঠিক আছে? উপস্থাপনা কে করবে? এই যে কাজ তো বাকি রয়েছে একটু, হ্যাঁ, ওটা করতে থাকো। আচ্ছা, ঠিক আছে, শোনো, আমাদের মোট কয়টা দল? হ্যাঁ, 6টা। ছেলেদের হলো কয়টা? ছেলেদের 3টা, মেয়েদের 3টা, ঠিক আছে? আচ্ছা, সবাই অংশগ্রহণ করছো কাজে নাকি? সবার সহযোগিতা না হলে কাজ সুন্দর হয় না। এটা অনেক সুন্দর হয়েছে। প্রতিযোগিতা থাকতে হয়, প্রতিযোগিতা না থাকলে সুন্দর হয় না। আর ছেলেরা
মেয়েদের একটু সহযোগিতা নিতে পারবে। এখানে হলো আমরা সহপাঠী, একজন আর একজনের কাজে সহযোগিতা করবো, এই তো। হ্যাঁ, রেডি। হ্যাঁ, হ্যাঁ, এবং তা আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমি আমাদের স্লোগানটি বলে নেব। স্কিল ব্যবহার করো। হ্যাঁ, শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার দল নাম 4। আমার দলের নাম আইজ্যাক নিউটন। আমাদের কাজটি ছিল প্লাস্টিক রিসাইকেল প্রক্রিয়া। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদি আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, মাঠের জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। আবার সকলেই জানি বিভিন্ন পদার্থকে যতটা সম্ভব রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের আবর্জনা পরিমাণ কমাতে সহায়তা করে। এছাড়া নতুন উপকরণ তৈরি, ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতেও সহায়তা করে। এটি ছিল আমাদের আজকের কাজ। আমরা যতটা সম্ভব করার চেষ্টা করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম আব্দুল্লাহ মুবারক। মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি একটি বিজ্ঞান বিষয়ে দলীয় কাজ করেছি, এটি আমি উপস্থাপন করব। উপস্থাপনের শুরুতে আমি আমার স্লোগানটি বলে দিচ্ছি। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সঙ্গে আছি, থাকবো। এখন আমি উপস্থাপন শুরু করছি। দলমত 1, দলের নাম রোল নাম্বার বলার দরকার নেই। দলের সদস্যদের রোল নাও। বিষয় বিজ্ঞান। দলীয় কাজ কাজের নাম কি? প্লাস্টিক রিসাইকেল চক্র। প্রত্যাবর্তী পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক রিসাইকেল করে বা পুনরায় ব্যবহার করা যায়। পাশের ছবিতে প্লাস্টিক রিসাইকেল চক্র দেখানো হয়েছে। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদি আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের জিনিসপত্র ইত্যাদি আরো অনেক কিছু তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থকে যতটা রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের আবর্জনার পরিমাণ কমাতে সহায়তা করে। এছাড়া নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। এখানে উল্লেখ্য যে কাজ যেমন প্লাস্টিকের রিসাইকেল সম্ভব, কারণ উভয়েরই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এমন যে তাদের উত্তপ্ত এবং ঠান্ডা করা যায়, এবং ঠান্ডা করার পরও সেগুলোর বৈশিষ্ট্য একই থাকে। কাচের মতো কাগজ তৈরির পদ্ধতিও প্রত্যাবর্তী পদ্ধতি এবং কাগজকে রিসাইকেল করা যায়। পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণে ব্যবহার করা কাগজ থেকে এই ধরনের রিসাইকেল পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহার্য কাগজ তৈরি করা হয়ে থাকে। শুষ্ক কাগজে পানি এবং কিছু রাসায়নিক পদার্থ যোগ করে এবং পরিষ্কার করা সহ কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আবার আগের মতো কাগজ তৈরি করা যায়। এই ছিল আজকে আমাদের দলীয় কাজ। ধন্যবাদ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্রী। আমি আমার বিজ্ঞান বিষয়ে দলীয় কাজ করেছি, সেটি এখন আমি উপস্থাপন করব। শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। আমরা পরিবর্তনের সাথে আছি, থাকবো। মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী 7ম, বিষয় বিজ্ঞান। কাজের নাম প্লাস্টিক রিসাইকেল চক্র।
দলের সদস্যদের জন্য 16, 24, 28, 42, 40, 50, 56। দল নং 6 প্লাস্টিক রিসাইকেল সহ প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদি আকৃতির পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের বিভিন্ন জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থের যতটা সম্ভব রিসাইকেল করে ফেলা যায়। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া আক্তার। আমি বিনয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর নিয়মিত বিজ্ঞান বিষয় থেকে কাজ দেওয়া হয়েছিল। আমরা পরিবর্তনের সাথে আছি রোল নম্বর বলা দরকার নাই। শিক্ষকের অভিজ্ঞতায় মূল্যায়ন ও যোগ্যতায় 10 নম্বর 5 কাজের নাম বিষয় বিজ্ঞান কাজের নাম প্লাস্টিক রিসাইকেল প্লাস্টিক রিসাইকেল চক্র প্রত্যেকটি পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক রিসাইকেল করে বা পুনরায় ব্যবহার করা যায়। পাশের ছবিতে প্লাস্টিক রিসাইকেল চক্র দেখানো হয়েছে। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদির আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থকে যতটা সম্ভব রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা করতে হবে, কারণ এটি পরিবেশের আবর্জনার পরিমাণ কমাতে তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। এখানে উল্লেখ যে কাঁচ এবং প্লাস্টিক রিসাইকেল সম্ভব, কারণ উভয়েই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এমন যে তাদের উত্তপ্ত এবং ঠান্ডা করা যায় এবং ঠান্ডা করার পরে সেগুলো বৈশিষ্ট্য ধন্যবাদ সবাইকে যারা এই কাজটা যত্ন সাগরে করেছো, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাজটা ছিল প্লাস্টিক রিসাইকেল, অর্থাৎ প্লাস্টিকের পুরানো জিনিসপত্র ব্যবহার করে পরিবেশের পরিচ্ছন্নতা তৈরি এবং ব্যবহার উপযোগী করা। কাজটা অনেক সুন্দর হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দর কাজ আমরা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আসলে। আল্লাহ হাফেজ। এই